পিস তৈরি করব, অর্থাৎ সেকশনাল তৈরি করব। সেকশনাল তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা পিসকে আলাদা আলাদা করে নিতে হবে। পিস নিতে হবে, পিস নেওয়ার পরে পিসের সাথে যে অ্যালাউন্সগুলো থাকবে অ্যালাউন্সগুলো নিতে হবে। তো আমাদের এই পিসটা রেডি করতে হবে। ফার্স্টে পিসটা রেডি করার জন্য এই পিসটাকে আমাদের আনফোল্ড করতে হবে। কাউন্টারকে আনফোল্ড করতে হবে। আনফোল্ড করার জন্য পিছনে আমাদের একটা কার্ভ লাইন আছে। আমরা কার্ভ লাইন ধরে আনফোল্ড করতে পারি না, আমাকে এখানে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে। আপনারা যখন ম্যানুয়ালি করছেন তখন এখানে একটা হাফ কাট দিয়ে দিচ্ছেন, ঠিক না? তো সেই হাফ কাটটাই এখানে দিয়ে দিতে হবে। হাফ কাট দেওয়ার জন্য আমরা নতুন একটা এখানে লাইন নেই, নতুন একটা লাইন নিয়ে এই লাইনটাকে অফসেট করে হচ্ছে 17 মিলিমিটার। 17 মিলিমিটার পরে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমরা নতুন একটা এই যে হাফ কাটটা আমরা এখানে দিয়ে দিই। হাফ কাটটা দেব কিভাবে? এই 17 মিলিমিটার এবং একদম উপরে 0, ঠিক আছে? 0 এবং 17 এখানে একটা হাফ কাট দিয়ে দেবো। এবার আমরা পিসটা নেব। পিসটা নেওয়ার জন্য পিস নিউ পিসে গিয়ে এখানে নাম দিতে হবে। তো এই পিসের নাম কি? কাউন্টার দিয়ে ওকে বললাম। এইবার আমাকে এটার আউটসাইড গুলো সিলেক্ট করে দিতে হবে। এটাকে আপনারা বিভিন্ন ছবি আঁকানোর সময় পিস নিচ্ছেন না, সেম একইভাবে পিসটা এখানে দিতে হবে। তো আউটসাইড কোনটা? এটা এইখানে গিয়ে আমাদের স্ট্রেট লাইন যেটা সেটা দিতে হবে। স্ট্রেট লাইন, দেন এখানে কার্ভ লাইন, দেন হচ্ছে নিচের লাইনটা। রাইট ক্লিক করে কমপ্লিট অ্যান্ড অ্যাকসেপ্ট করলে আমার পিসটা সম্পূর্ণ হয়ে গেল। পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, কারণ হচ্ছে আমাদের পিসটা কিন্তু ওই পাশে হবে। তো এটাকে আনফোল্ড করতে হবে। আনফোল্ড করার আগে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কি কি অ্যালাউন্স আছে। তো এখানে কি কি অ্যালাউন্স আছে? সিম অ্যালাউন্স কোথায়? উপরে ফোল্ডিং কত? 5 মিলিমিটার ফোল্ডিং। তো আর সিম কত? 3 মিলিমিটার। ওকে। আর তো রয়েস থাকলে আমরা এটাকে আনফোল্ড করবো। আনফোল্ড করবো কোন দিকে? এই দিকে না? তো যেদিকে আনফোল্ড করবো সেদিকে লাইনটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে পিস মডিফাই আনফোল্ড ওয়ানারকে ক্লিক করলে এটা অটোমেটিকলি ওই পাশে ভিডিও হয়ে যাবে, আনফোল্ড হয়ে যাবে। লাইন মডিফাই piece modify unfold oneer lamp বুঝে নেন। piece modify unfold oneer টিপিছিলেন হ্যাঁ হইতেছে দেন ওটা oneer ঠিক আছে না? ওকে, ওয়ানারসে ক্লিক করলে এটা হচ্ছে ডাবল হয়ে গেল। তারপরে এখানে পিছে আর কি আছে? আমরা এখানে সেন্টার লাইনটা মার্কিং করে দিতে পারি। সেন্টার লাইনটা মার্কিং করে দেওয়ার জন্য এখানে মার্কার, দেখেন সবার একটা মার্কার শর্টকাট আছে, এরকম মার্কারটা আমরা ইউজ করব। তো মার্কারের এখানে দেখেন আছে হচ্ছে স্ট্রিংগেট মার্কার। স্ট্রিংগেট মার্কারটার কাজ হচ্ছে স্ট্রিংগেট মার্কারটা আমরা সিলেক্ট করলাম। এখানে 3টা লাইন সিলেক্ট করতে হবে। প্রথম লাইন হচ্ছে যেখানে স্টার্ট হয়, যেখানে মার্কারটা আমার স্টার্ট হবে। দেন সেকেন্ড হচ্ছে যে লাইনের উপর মার্ক হবে, এবং লাস্ট হচ্ছে যে পর্যন্ত মার্কিং হবে। ঠিক আছে, 3টা লাইন সিলেক্ট করে অ্যাকসেপ্ট। তাহলে দেখেন এখন আমার একটা মার্ক হয়ে গেল না, কিন্তু এটা আমাদের স্লট মার্ক হয়ে গেছে। তো এটাকে টাইপটা এইখানে যে টাইপ প্রপার্টিজ, আমরা প্রত্যেকটা জিনিসকে ক্লিক করলে বাম পাশে টাইপ দেখতে পাবো।
টাইট থেকে এটাকে স্টিচ করে দিতে হবে। তো তাহলে এটা আমাদের একটা সেন্টার মার্ক হয়ে গেল, ঠিক আছে। তো আর একটা অপশন আছে দেখেন, ডিটেইল, ঠিক আছে। ডিটেইলের কাজ হচ্ছে আমরা এইখানে করছি না, লস মার্ক দিছি না, লস মার্ক দিছেন, হ্যাঁ। যদি কারো প্যাটার্নে পাই তাহলে কিন্তু মাইর হবে। কাট মার্ক দিছেন না? জি স্যার। আচ্ছা, যেটা কাট মার্ক সেটাই লস মার্ক। তো এখানে আমরা লস মার্ক দিয়েছি। লস মার্ক দেওয়ার জন্য এই যে ডিটেইল থেকে ইন্টারসেক্টিং স্কয়ার নচ, সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে যে কোনো একটা লাইনকে সিলেক্ট করতে হবে এবং সেন্টার যে লাইন, সেন্টার লাইনকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে একটা নচ মার্ক চলে আসবে, ঠিক আছে। তো নচ মার্ককে এখন আমরা ছোট থাকলে এটাকে বড় করতে পারি, ঠিক আছে, এটাকে বড় করতে পারি, ঠিক আছে, হ্যাঁ। সেন্টার লাইন, তারপর সেন্টার লাইন অ্যালাউন্স বোঝানোর জন্য, ফোল্ডিং অ্যালাউন্স বোঝানোর জন্য কোনো দাগ দেওয়ার দরকার নাই, দাগ দিতে হয় না, সাধারণত ফ্যাক্টরিতে দিতে হয় না। তারপরে যদি দাগ দিতে হয় তাহলে কিভাবে দিতে হয় পরেরটাতে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন বলেন এই নচটা কোন দিকে থাকবে, এইদিকে থাকবে না এইদিকে থাকবে? হ্যাঁ, উপরের দিকে কেন থাকবে? আপনারা যে বলছেন আপনারা জানেন না? উপরের দিকে থাকলে তো আমার কস্টিং বেড়ে যাবে। নিচের দিকে থাকলে তো আমার প্যাটার্ন বেড়ে যাবে। যুক্তিসঙ্গত কথা না বলে আন্দাজে কথা বলছেন আপনারা। কস্টিং ভালোই ভালো। আমার কাছে অনেক প্যাটার্ন আছে যেগুলো নিচের দিকে আছে এবং এইখানে নিচের দিকেই হবে, উপরের দিকে কথা হবে। আপনারা ঘটনা হচ্ছে জানেন না, কিন্তু জানার চেষ্টা করেন না। উপরে কেন রাখতে বলছে? কেন জিজ্ঞেস করেন? এটাই তো সমস্যা। আমি আপনাদের শিখাইতেছি, হ্যাঁ, আমি মনে করেন প্রচন্ড আগ্রহী, ঠিক আছে, বাট তারপরও আপনি একটা কোশ্চেন করলে সেটার অ্যান্সার দিতে আমি পারব না, কারণ আমার রেসপন্সিবিলিটি আছে যে আমি আমাকে আপনাদের শেখাতে হবে। আমি আপনাদের উপর খুব রাগান্বিত হয়ে যাবো, বাট আপনাদের শেখারও কখনো বাদ দেবো না। কিন্তু আপনাদের তো সেই কোশ্চেনটা আমাকে করতে হবে। আপনারা যদি এটা না করেন তাহলে শিখবেন কেমনে? আপনাকে বললো যে ঠিক আছে এখানে উপরের দিকে হবে, আপনারা বললেন ঠিক আছে উপরের দিকে হবে, এটাই হাদিস, এটাই কোরআন, আমাদের আর কিছু জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, উপরের দিকে দিয়ে দিলাম। এটা তো আমি জানি না। আচ্ছা নিচের দিকে দিই। আপনারা কোন দিকে দেবো? আচ্ছা প্যাটার্ন ও বলছে নাম কি? জাহিদ বলছে কেন দিলাম? জাহিদ বলছে জন্য দিলাম না স্যার, কেন এখানে আমি বলি যখন অবশ্যই এখানে প্যাটার্ন কাটা যাবে না,
যখন প্যাটার্ন থাকবে প্যাটার্ন কাটা যাবে না, কারণ জুতাতে দেখেন যদি কাট থাকে এরকম ওই জুতা কিনবেন না, ঠিক আছে। বাট আপনি যদি উপরের দিকে দেন, যখন আপনি নেস্টিং করতে যাবেন, যখন আপনি কাটিং করতে যাবেন, কাটিং করার সময় এইটুকু জায়গার জন্য কিন্তু এই এতটুকু জায়গা পিস পর্যন্ত দুই পাশে এতটুকু জায়গা ওয়েস্টেজ হবে। যখন কাটিং করবেন তাহলে নসের জায়গাটা বাদ দিয়ে কাটিং করতে হবে, ঠিক না? তো তার মানে আপনার নস যদি উপরের দিকে দেন তাহলে কস্টিং অনেক বেড়ে যাবে, ঠিক আছে। নস নিচের দিকে দিলে কি হবে, প্যাটার্নটা কেটে যাবে, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন এইখানে নসটা দেওয়া হয়েছে, না নসটা দিয়ে এটা কেটে গেছে। বাট এইখানে আমি বলছি নসটা নিচের দিকে দিতে হবে, কারণ হচ্ছে এইখানে ফোল্ডিং এলাউন্স হবে। ফোল্ডিং এলাউন্সটা কি হয়, হাত হয়ে ভিতরের দিকে চলে যায়। যদি আমার কাট দেই নিচের দিকে দেই তাহলে ওটাও কিন্তু আলটিমেটলি ভাঁজ হয়ে ভিতরের দিকে চলে যাবে, কারণ একটা নস 5 মিলিমিটার হয় না, 2 মিলিমিটার থেকে 2.5 মিলিমিটার হয়। তো নসটা কিন্তু টোটালটাই ভিতরে চলে যাচ্ছে, নসটা বাইরের থেকে দেখা যাচ্ছে। তো তাহলে তো আমি নিচের দিকে দেওয়া গেল, আমার কস্টিংটা বাড়ায় লাভ কি? বাট যদি আমার এখানে রয়েস থাকে তখন অবশ্যই এটা উপরের দিকে যে কোনো অ্যালাউন্স থাকলে সেটা নিচে দিলে কোনো সমস্যা নেই। বাট যদি কোনো রয়েস থাকে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে দিতে হবে, কারণ রয়েস থাকলে সেই জায়গাটা কিন্তু রয়েসে কাট করে দেবে। ফুটওয়্যারে তার প্রত্যেকটা কাজে লজিক আছে, প্রত্যেকটা কাজে সাধারণ কাজেও লজিক আছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, হ্যাঁ, কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে যদি এই নসটাই জাস্ট উল্লেখ করা হ্যাঁ আপনার চাকরি নেই, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই আপনারা এখানে আসছেন তো এইগুলো শেখার জন্য। আপনি ফ্যাক্টরিতে গিয়ে 2 মাস ইন্টার্নশিপ করেন, আপনি টোটাল প্যাটার্ন কাটতে পারবেন, কিন্তু কোনোদিন জানতেও পারবেন না যে এই নসটা উপরের দিকে হয় না নিচের দিকে হয়। আপনারা বলবেন যে উপরের দিক, ঠিক আছে, যে বলবেন যে উপরের দিক, সব প্যাটার্ন আপনি সাধারণত উপরের দিকে রেখে দেবেন। ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ডিজাইনাররা এরকম কোনো লজিকই জানে না, এটা তো একটা মাত্র বললাম, ঠিক আছে। এরকম আরো অনেক লজিক আছে, সে লজিকের কোনো কিছুই জানে না। তো আপনারা যদি এই লজিকটা না জানেন তাহলে ওই যে ফ্যাক্টরিতে কাজ দিয়ে 10 বছর চাকরি করে ওই পোস্টেই থাকতে হবে, মানে ইমপ্লিমেন্ট হবে না। আবার নিজের এন্টারপ্রেনার হলে দেখা যাচ্ছে ওই একটা ওয়ার্কার আছে যেটা আপনারা বোঝাবে ওটাই আপনারা বানিয়ে নিতে হবে। সো এইগুলো বুঝতে হবে এবং এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনাদের ভিতরে এই ইয়েটা প্রবণতাটা অনেক কম, আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারেন, কাজের প্রশ্ন একটা করতে হবে। আমরা যখন ক্লাস নেই অনেক কিছু আমাদের মিসিং করে যাইতে হয়, অনেক কিছু নিজের অজান্তেও মিসিং হয়ে যায়, ঠিক আছে, নিজের অজান্তেই হয়ে যায়। এখানে অনেক বিষয় থাকে যেগুলো সবগুলো আলোচনা করি না, কিংবা আলোচনা অনিচ্ছাকৃতভাবেই করি। তো আপনাদের সেগুলো মনে করাই দিতে হবে, তাহলেই শিখতে হবে। নাহলে তো আমি যতটুকু শেখাই গেলাম ততটুকুই শিখবে। ওকে, তাহলে আমাদের কাউন্টার কমপ্লিট। এইবার আসে হচ্ছে কোয়ার্টার। তো আবার পিছে চলে যাই, প্লিজ নিউ প্লিজ কোয়ার্টার নাম দিলাম। কোয়ার্টারের আউটলাইন কোনটা? এইটা, এইটা, এটা, এটা, ঠিক আছে। রাইট ক্লিক করে কমপ্লিট এন্ড নেক্সট। এখন দেখেন এই জায়গাটা কর্নার আছে না? আপনারা বলছিলেন এখানে কাট করে দেওয়ার, আমরা কাটটা এখন করে দেবো।
কাটটা করার জন্য আমরা লাইনটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই যে এখানে দেখেন কর্নার আছে প্রপার্টিসে, কর্নারটাকে এখানে জাস্ট একটা রাউন্ড করে দিলাম, রাউন্ড করে এটার ভ্যালুটাকে একটু বাড়ায় দিই, আমার যতটুকু সুন্দর লাগে ভ্যালু বাড়ায় দিলাম, তাহলে এটা অটোমেটিক কর্নার হয়ে গেল। তো এইবার বলেন যে কোথায় কি অ্যালাউন্স আছে? স্যার দুই পাশে সেটিং, দুই পাশে সেটিং, এই পাশে সেটিং। সেটিং অ্যালাউন্স দেওয়ার জন্য লাইনটাকে সিলেক্ট করতে হবে, এই যে মার্কার অপশন দেখেছিলাম না, মার্কারে এখানে একটা অপশন আছে ল্যাব মার্কার, জাস্ট ল্যাব মার্কারে ক্লিক করলে এখানে সেটিং হয়ে যাবে। ঠিক আছে, এই সেটিং হলো হ্যাঁ সেটিং মার্কার আর একটা বুঝে নাই এই ল্যাব মার্কার, জাস্ট লাইনটা সিলেক্ট করে ল্যাব মার্কার সিলেক্ট করবেন, ল্যাব মার্কার সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি অ্যালাউন্সটা অ্যাড হয়ে গেল। কতটুকু অ্যাড হলো দেখেন, প্রপার্টিসে অফসেট দেখাচ্ছে 8 মিলিমিটার, তো এখানে 8 মিলিমিটার অ্যাড হয়ে গেছে। তো এটাকে আপনি চেঞ্জ করে ইচ্ছা করলে 10 ও করে দিতে পারেন, 10, 9 আপনার যেটা খুশি সেটা করে দিতে পারেন। ঠিক আছে, সেম একইভাবে এই পাশেও মার্কারটা এভাবে করে দিতে পারেন, এটা 10 করে দিলাম। ওকে, উপরে কি হবে ফোল্ডিং, তো উপরে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অ্যাড ফোল্ড, অ্যাড ফোল্ড থেকে এখানে দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে 7.5, এখানে 5 করে দিবেন। ঠিক আছে, অথবা এইভাবে যদি কারো দিতে কষ্ট লাগে, সহজ পদ্ধতি হচ্ছে দুটা লাইন সিলেক্ট করে, যেখানে সিলেক্ট করবেন অফসেট এখানে 0 আছে, এখানে জাস্ট 5 করে দিবেন। ওকে, কমপ্লিট। আচ্ছা, ফোল্ডিং অ্যালাউন্সের মার্কিংটা কিভাবে করব? ফোল্ডিং অ্যালাউন্সের মার্কিংটা করার জন্য আমরা জাস্ট ওই যে স্ট্রিংগের মার্কারটা সিলেক্ট করব। হ্যাঁ, স্ট্রিংগের মার্কারের কাজটা কি, আমরা যেখান থেকে স্টার্টিং করব, তার মানে এই যে আমার স্টার্টিং কোথায়, এখানে স্টার্টিং একটা লাইন সিলেক্ট করে দিতে হবে, তারপর হচ্ছে আমার যে লাইনের উপর মার্ক হবে, অর্থাৎ এই যে আমাদের কোয়ার্টারের যেটা রয়েস লাইনটা, দেন হচ্ছে ইন লাইনটা, তিনটা লাইন সিলেক্ট করে অ্যাকসেপ্ট করলে দেখেন এই পাশে আমার একটা মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে গেলে এটাকে জাস্ট এই যে টাইপটা চেঞ্জ করে উপরে স্টিচ আছে স্টিচ করে দিতে হবে। আবার সেম এইখানে রাউন্ড যেহেতু আছে, তো এটাকে কর্নার থেকে রাউন্ড করে দেন, তো এটা মার্ক হয়ে গেল। ওকে, এইবার আসে হচ্ছে আইলেটে। তো আইলেটের জন্য আমার এজ থেকে আইলেট কত দূরে থাকে, তাহলে এখান থেকে আমরা অফসেট লাইন নিয়ে হচ্ছে 11 মিলিমিটার একটা লাইন দিলাম। এবার এই পাশ থেকে কত দূরে থাকে, তাহলে নতুন একটা লাইন এখানে নিলাম, নিয়ে এটাকে জাস্ট অফসেট করে দেই 12, সেম একইভাবে এই পাশে একটা লাইন এটাকে অফসেট করে দেই, তাহলে নিউ অফসেট 11 না 11। তাহলে আমরা এখানে এইখানে যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে ফার্স্ট আইলেট পয়েন্ট, আর এটা পেলাম হচ্ছে লাস্ট আইলেট পয়েন্ট, মানে আইলেট পয়েন্টগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আইলেট পয়েন্টগুলো পেলে এখন এই যে স্ট্রিংগের মার্কার সিলেক্ট করে দিতে হবে, যেভাবে আমরা মার্কিংটা দিলাম স্ট্রিংগের মার্কার। সো স্টার্টিং এ দেন হচ্ছে যে লাইনের উপর মার্ক হবে, দেন হচ্ছে ইনটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট, তাহলে এটা মার্কিং হয়ে গেল। কিন্তু এই মার্কিংটা আমাদের দরকার নেই, এখানে আমাদের কি মার্কিং দরকার, আইলেটের মার্কিং, হোল মার্কিং। সো এখান থেকে মার্কার এ থেকে এখানে অপশন আছে হচ্ছে হোল, এই যে হোল এ, হোল বি, হোল সি। সো আমরা যে কোনো একটা হোলকে এখানে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, হোল সিলেক্ট করার পরে এখন দেখেন অনেকগুলো হোল হয়ে গেছে। তো আমাদের তো অনেকগুলো দরকার নাই না, আমাদের কতগুলো দরকার, 11টাকে বললো 4টা। তো এখানে নাম্বার থেকে আমরা এটাকে 4 করব।
একটা হয়ে গেল। তো এটা আমাদের আচ্ছা, এইবার আসি আমরা ভ্যাম্পে। ভ্যাম্পের পিসটা নেই, সেম একইভাবে পিস নিউ পিস ভ্যাম্প। ভ্যাম্পের আউটলাইন গুলো আমরা সিলেক্ট করি। এইটা এখানে দেখেন আউটলাইন কিন্তু দুটো আছে, ইনসাইড এবং আউটসাইড। জাস্ট আমরা যেকোনো একটা সাইডকে নিয়ে নিই। আমরা আউটসাইডকে নেই, এটা নেই, এবং এখানে সেন্টার লাইনটা নেই, সবুজ বি লাইনটা। দেন রাইট ক্লিক করে কমপ্লিট এন্ড অ্যাকসেপ্ট। এইবার হচ্ছে এখানে আমাদের অ্যালাউন্স কি আছে, সেটিং অ্যালাউন্স। তো এখান থেকে আমরা সেটিং অ্যালাউন্সটা দিয়ে দিই, এটাকে 10 করে দিলাম, ঠিক আছে। দেন তারপরে এটাকে আর কোনো অ্যালাউন্স না থাকলে এটাকে আনফোল্ড করে দিই। আনফোল্ড করার জন্য এই লাইনটাকে সিলেক্ট করতে হবে, পিস মডিফাই আনফোল্ড কর্নার। তো এটা আনফোল্ড হয়ে গেল, ঠিক আছে। তো আনফোল্ড হওয়ার পরে এখন দেখেন এই পাশে কোনটা আমরা আউটসাইড দিছি না, হ্যাঁ, তার মানে আমরা যখন আনফোল্ড করছি এই পাশটাও কিন্তু আউটসাইড হয়ে গেছে। তো কিন্তু আমাদের ইনসাইডে কিন্তু ইনসাইড আউটসাইডে কিন্তু একটা ডিফারেন্স আছে। তো আমাদের যেকোনো এক পাশে ইনসাইড করে দিতে হবে। এই পাশটা আমরা ইনসাইড করে দিতে পারবো না, কারণ স্টাইল লাইন নাই। এই পাশে ইনসাইড করতে হবে। করার জন্য জাস্ট ক্লিক করে রাইট ক্লিক, সফট লাইন ফর আর ইনসাইড লাইনে একটা ক্লিক করতে হবে, তাহলে এটা আউটসাইড থেকে ইনসাইড লাইনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন হয়ে গেল এটা ইনসাইড, এটা আউটসাইড। ইনসাইডটা বোঝার জন্য এখানে একটা মার্ক করে দিতে হবে। মার্কটা করার জন্য ফ্রিজ কলাপে ক্লিক করে জাস্ট আমরা লাইনের উপর ক্লিক করলাম, দেখেন একটা মার্ক হয়ে গেছে। এবার একটা যে জায়গায় প্লেস করতে চাই সেই জায়গায় বসায়া জাস্ট একটা ক্লিক করলে ওই জায়গা ফিক্স হয়ে যাবে। দেন এটাকে আপনি ছোট বড় অথবা এটা শেপ চেঞ্জ, হ্যাঁ, এরকম শেপ করে দেবেন। তাহলে এটা ইনসাইড হয়ে গেল, এটা আউটসাইড। এবার এখানে আমরা একটা সেন্টার লাইন দিতে পারি। সেন্টার লাইন দেওয়ার জন্য আমাদের সেম একইভাবে এই সিঙ্গেল মার্কার দিতে হবে। সিঙ্গেল মার্কার দিয়ে এটাকে স্টিচ করি। এইবার আসি হচ্ছে আমরা টো করলাম। দেন এটা টু ক্যাপেট আমার যে আউটলাইন হলো সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এটা কোনো অ্যালাউন্স যদি না থাকে তাহলে হ্যাঁ, যদি এখানে যদি আপনি ফোল্ডিং দেন, আমি বলি এখানে ফোল্ডিং হয় না হয় এটা ডিপেন্ড করে হচ্ছে ডিজাইনের। ডিজাইনে যদি আপনি চান যে এখানে ফোল্ডিং দিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে না আপনি এখানে ফোল্ডিং দিতে চাই না, তো দেওয়ার দরকার নেই। ফোল্ডিং দিতে চাইলে জাস্ট এখানে 5 মিলিমিটার বাড়াই দিবেন, শেষ, ঠিক আছে। আর না দিতে চাইলে এভাবে এটা দেন এটাকে পিস মডিফাই আনফোল্ড কর্নার। তো এইটাকেও সেম আবার এটাকে ইনসাইড করে দিতে হবে। ইনসাইড করার জন্য রাইট ক্লিক করে সোয়াপ লাইন ফর আর হচ্ছে ইনসাইড। ইনসাইডটা আমরা মার্কিং করে দেই, ইনসাইড মার্ক করে দেই, ঠিক আছে। মাঝখানে সেন্টার এইখানে আমরা একটা নচ দেই, এখানে একটা নচ দেই। নচটা জাস্ট আমরা এটা ক্লিক করি এবং সেন্টার লাইন। এখানে নচটা নিচে থাকবে না উপরে থাকবে? হ্যাঁ, নিচে থাকবে, কারণ নিচে অ্যালাউন্স আছে, লাস্টিং অ্যালাউন্স আছে। লাস্টিং অ্যালাউন্সটা ভিতরে চলে যাবে, এটা অ্যাকচুয়ালি এটা বাইরে থেকে দেখা যাবে না, ঠিক আছে। ইনসাইড আউটসাইডটা দেখার জন্য দেখুন এইখানে এই যে ডিটেইল আছে, হ্যাঁ,
ডিটেইলে এখানে আমরা ইন্টারফেস দিলাম। তারপরে আছে হচ্ছে ফ্রিজ কলাম। ফ্রিজ কলামটা ক্লিক করেন, ক্লিক করে জাস্ট লাইনের উপর ক্লিক করলেই মার্কিং হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা জি স্যার। দেখেন যে পাশে আমি কমাবো, হ্যাঁ সেই পাশটাতে আমরা জাস্ট রাইট ক্লিক করে swap line for art, swap line for art ক্লিক করে আমরা এটাকে কনভার্ট করতে পারবো, মুভ করতে পারবো। হ্যাঁ, swap line for art ক্লিক করে এখন আমার ইনসাইড যে লাইনটা আছে, এখন আউটসাইডে আছে না পিসটা, এখন ইনসাইডে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এটা অটোমেটিকলি ইনসাইডে চলে আসছে। ঠিক আছে, এখন এটা সেন্টারে একটা লাইন দিয়ে দেন, সেন্টার লাইনকে এটাকে স্টিচ করে দেন। তো এখন দেখেন আমরা টোটাল পিসটাকে মিলাই, এটা হচ্ছে পুরো স্যার একটা পার্ট তো মিসিং। আপনার এটা কি একটা বন্ধ করে দেন, একটা বন্ধ থেকে করে এটা এই যে নট মার্কটা কেন দেন বলেন তো? এখানে না, ওই বাইরে। জি ওটা বাইরে। আচ্ছা, নট মার্কটা আমরা কেন নেই বলেন তো? স্যার তাহলে স্যার আপনার কোঅর্ডিনেশন আছে মানে ইনসাইড আউটসাইড মার্কিং করা হয় আর সেন্টারের পয়েন্টে তো সেন্টারে আমরা নট মার্ক, ইনসাইড আউটসাইডের মার্কটা এখানে হচ্ছে, ইনসাইড আউটসাইড চেনা যায়, রাইট। বাট এই মার্কটা আমরা কেন নেই? এখানে নিলাম, আবার ইয়েতে নিলাম না, কাউন্টারে নিলাম, কেন নিলাম? সেন্টার পয়েন্টটা বুঝে যাবে। সেটিং এর সময় যেন সেটাকে সেন্টারটা বোঝা যায়। যখন ওয়ার্কাররা সেটিং করবে তখন কিন্তু ওয়ার্কাররা ওই যে নসটা থাকবে সেই নসটা সেন্টারে ধরে দুই পাশ থেকে সেটিং করতে পারবে। যদি ওটা না থাকে তাহলে ওয়ার্কার সেটিং বুঝতে পারবে না, সেন্টার বুঝতে পারবে না, হয়তো বা এইদিকে একটু চলে আসবে, না হলে এইদিকে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টারটা বোঝার জন্য। যখন সেটিং করা হয় তখন দেখো সেন্টারটা বোঝা যায়, এই জন্যই হ্যাঁ না না, সব একই সমান। খুব বেশি বড় না যেটা অনেক অনেক বড় হয়ে যাবে, আবার খুব বেশি ছোট না যেটা ওয়ার্কার অফিস হবে। আচ্ছা, সেম একইভাবে আপনারা হচ্ছে ইয়েটা কি বলে এটাকে টানে ক্লিক করেন, টানের যে আউটলাইন গুলো আছে আউটলাইন গুলো সিলেক্ট করেন। ঠিক আছে, এখন টানটা কি কি আছে, এখানে কার্ভ আছে, টানটা কিন্তু এখানে কার্ভ আছে, তো এখান থেকে ঠিক আছে। তো কোনো অ্যালাউন্স থাকলে এটাতে সেটিং অ্যালাউন্স এর জন্য একটা তো এটা হয়ে গেল ডানে। অনেক সময় টানে এই পর্যন্ত ফোল্ডিং থাকে। এটা ফোল্ডিং দেখলে এটা 5
কিছু হবে না। ঠিক আছে, তো এখানে ফোল্ডিং থাকে। Right. কিন্তু ঘটনা হচ্ছে আমরা দেখেন এখানে আমরা যদি ফোল্ডিং দেই 5 মিলিমিটার বাড়ায় দিলাম, তো ফোল্ডিং দেওয়ার সাথে সাথে দেখেন আমার দরকার হচ্ছে এই পর্যন্ত, বাট সেই বেড়ে গেছে। টোটালটাই 5 করে বাড়ায় দিচ্ছে। যতটুকু দরকার তার থেকে বাইরেও সে 5 করে, কারণ সে এই একটা লাইন, এই লাইন টোটালটাই বাড়ায় দিচ্ছে। এখন কি করতে হবে, আমাদেরকে এই লাইনটা 2 ভাগ করে দিতে হবে। লাইনটা 2 ভাগ করে দিলে আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা বাড়াইতে পারবো। কম্পিউটারে খিদা লাগছে। এটা তো কম্পিউটারে লাগে না, এটা লাগছে আপনাদের। স্যার আসলে উনি জামাতেও যাবে তো নামাজে, এই জন্য ওনার একটু বেশি দরদ। আচ্ছা, জামাতে গেলে চলে যান। যান যান। আচ্ছা দেখেন, যদি আমার এই পর্যন্ত ইয়ে থাকে যে আমার টাংটাতে এই পর্যন্ত আমার ইয়ে থাকবে, ফোল্ডিং এলাউন্স থাকবে, তো সেক্ষেত্রে আমার সিলেকশনের সময় এটা ধরে, এটা হচ্ছে টাং। আমরা যখন পিস নেব, পিস নেওয়ার সময় আমার যে পর্যন্ত টাঙের ফোল্ডিং অবস্থা থাকবে সেখানে ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, একটা লাইনে ক্লিক করে এই হচ্ছে বাকিটা দেখতে হবে। ক্লিক করে বাকিটা দেখতে হবে। এইবার দেখেন, এটাকে আমরা রাউন্ড করে দিই। এইবার দেখেন, যখন আমি সিলেক্ট করতেছি ঠিক অর্ধেকটাই সিলেক্ট করতেছি, আমরা জাস্ট একটা ওখানে লাইন টানছি, পিস নেওয়ার সময় লাইনটা সিলেক্ট করছি। ঠিক আছে, এইবার এটাকে আমরা 5 মিলি করে দিই, তাহলে এটা আমাদের শুধু 5 মিলিমিটার এতটুকু হয়ে গেছে। তো এখানে আমরা অ্যালাউ করি ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? স্যার প্র্যাকটিসের সময় অনেকগুলো কোয়েশ্চেন আসবে। প্র্যাকটিস করেন, কোশ্চেন আসলে সেই কোশ্চেনগুলো খাতায় লিখে রাখেন। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই লাউঞ্জে চলে যান, লাউঞ্জ থেকে এসে